যে জন গৌর হরিকে সোনা করে অঙ্গে ধারণ করেছে, গৌর হরি সেই ভক্তকে পথের কাঙাল করে দিয়েছে। স্বরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী মা, যার নাম হচ্ছে সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী কে ছিলেন বাবা? এই সনাতন গোস্বামী ছিলেন তখনকার দিনের মুসলমান রাজা হোসেন সাহেব। সেই হোসেন সাহেবের দরবারে এই সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী। তাহলে একজন হিন্দু হয়ে একজন মুসলিম রাজার দরবারে প্রধানমন্ত্রীর পদটা পাওয়া, এটা কি মুখের কথা? তাহলে বাবা চিন্তা করে দেখো তো তার মধ্যে ঠিক কতটা গুণ আছে। কিন্তু কি হলো মা, ওই সনাতন গোস্বামী যেদিন গৌর কৃপা হলো, সনাতন গোস্বামীর যেদিন গৌর হরির কৃপা হলো, সমস্ত কিছু পরিত্যাগ করে দিলেন সনাতন গোস্বামী। ধন দৌলত বিষয় ঐশ্বর্য টাকা পয়সা, এমনকি প্রধানমন্ত্রীর যে পদ, সেই পদটাকেও পরিত্যাগ করে দিলেন। সমস্ত কিছু পরিত্যাগ করে পথের কাঙাল হয়ে, পথের ভিখিরি হয়ে, মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে পরিত্যাগ করে দিয়ে শুধু একটা জিনিস সঙ্গে নিয়েছেন বাবা, একটা কম্বল সঙ্গে নিয়েছেন। ওই কম্বলটিকে সঙ্গে নিয়ে সনাতন গোস্বামী আমার ঘরের বাহির হয়ে গেলেন। কোথায় গেলেন? গৌর হরির দর্শন করতে গেলেন, গৌর হরির কাছে ছুটে গেলেন। কেননা তার মনে একটা প্রশ্ন জেগেছিল। কি প্রশ্ন? এই জগতে যদি সবই আমার হবে তাহলে আমি কার? এই প্রশ্নটা মনে জেগেছে সনাতন গোস্বামী। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের মনে কখনো বা আমাদের মনে এমন কোন প্রশ্ন জেগেছে? ঠাকুমা গল্প করো না, এই যে ঠাকুমাকে গল্প করতে মানা করো তো, গল্প করো না, দিন শেষ। আর কত গল্প করো? এবার একটু শোনো মা। জয় রাধা। সনাতন গোস্বামীর মনে প্রশ্ন জেগেছে, আমি কার? এই যে বাবা বলি না, গাড়ি আমার, বাড়ি আমার, ধন আমার, দৌলত আমার। তাহলে আমাদের মনে কি কোনো প্রশ্ন জেগেছে যে আমি কার? কি আমার পরিচয়? আপনারা বলতে পারেন আমার পরিচয়টা কি? কেন?